দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি। এসব নিয়ে কিছু করার না থাকলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন কেন, এমন প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। শনিবার সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি এ প্রশ্ন রাখেন। সমন্বয়ক ফাতেমা বলেন, যারা গণভ্যুত্থানে শক্ত ভূমিকা রেখেছেন প্রান্তিক পর্যায়ে তাদেরই দাবড়ানো হচ্ছে। এভাবেই জনগণের হাত থেকে ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে। বর্তমান সময়ে দেশে যেসব ঘটনা ঘটছে তা গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। ফাতেমা বলেন, আমরা ছাত্র জনতা গণভ্যুত্থান কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। এই আলাপগুলো টেলিভিশনে আসা উচিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মামুন আবদুল্লাহ বলেন, অনেক কিছু র্যাডিক্যাল পরিবর্তনের দিকে যাচ্ছে না, এটাই ভয়ের জায়গা। আমরা বলছিলাম ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ, এখন বলা হচ্ছে সংস্কার। তিনি আরও বলেন, আসলে আমরা কিভাবে সাউথ এশিয়ায় টিকে থাকবো এটি নিয়ে কোনো ডিসকাশন নেই, অনেক কিছু এখন নিয়ন্ত্রণের বাইরে।